ঘরে থাকা পুরনো গেঞ্জি আর ফেলে দেবেন না। দেখুন কি সুন্দর কাজে লাগানো যায়। প্রথমে একটি পুরনো গেঞ্জি উল্টো করে বিছানার উপর পেতে নিন। গেঞ্জির হাতা দুটো ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে বালিশের উপরের দিকে দিয়ে তারপর নিচের অংশটা গেঞ্জির উপরের দিকে তুলে দিন। এবার গেঞ্জির নিচের দিকে হাত ঢুকিয়ে আস্তে আস্তে গেঞ্জি বালিশটাকে পুরো গেঞ্জির মধ্যে ভরে দিন। দেখুন কি সুন্দর বালিশের কভার তৈরি হয়ে গেল, কোনো রকম সেলাই ছাড়া। 1 টাকাও খরচ করতে লাগলো না। পুরোনো জিনিসকে নতুন ভাবে ব্যবহার করার এই টিপসটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। বালিশের কভারের সাইজ বড় হয়ে গেছে, কাঁচি দিয়ে কাটার কথা ভাবছেন? একদম না। আজকের এই স্মার্ট ট্রিকটা দেখলে বড় কভারও একদম পারফেক্ট ফিট হবে। প্রথমে কভারটা উল্টো করে বিছিয়ে নিন, তারপর ভিডিও দেখানো মতো বালিশটা রেখে নিচের অংশটা বালিশের উপর তুলে দিন। এবার বালিশটা ঘুরিয়ে উপরের ছোট্ট পকেটের মতো অংশের ভেতর ঢুকিয়ে দিন। এরপর বাকি অংশটা আস্তে আস্তে টেনে পুরো বালিশটা কভারের ভেতর সেট করে দিন। ব্যাস, দেখুন কভারটা এমন সুন্দরভাবে ফিট হয়েছে, কেউ বুঝতেই পারবে না এটা আসলে বালিশের থেকে অনেক বড় ছিল। এই দারুণ টিপসটা ভালো লাগলে অবশ্যই ফলো। হ্যাঙ্গারে একটা ওড়না ঝুলিয়ে দেখেছেন কখনো? এই ট্রিকটা দেখার পর আপনিও আজই বানিয়ে ফেলবেন। মাত্র একটা ওড়না, দুটো হ্যাঙ্গার আর 6টা সেফটি পিন দিয়েই তৈরি হবে দারুণ একটা শাড়ি অর্গানাইজার। কোনো সেলাই লাগবে না, 5 মিনিটের কম সময়ে বানিয়ে ফেলতে পারবে। তারপর আলমারিতে ঝুলিয়ে একটার পর একটা শাড়ি গুছিয়ে রাখুন। আপনারা চাইলে অন্য কিছু গোছাতে পারেন, আমি এখানে শাড়ি রেখেছি। দেখুন অল্প জায়গায় কত সুন্দরভাবে অনেক শাড়ি রাখা যাচ্ছে। পাশে আর নিচেও অনেকটা জায়গা খালি থাকবে। আলাদা আলাদা হ্যাঙ্গারে ঝোলানোর তুলনায় এই ট্রিকেই অনেক বেশি জায়গা বাঁচবে। একটা ওড়না দিয়ে কোনো সেলাই ছাড়াই মাত্র কয়েক সেকেন্ডে বানিয়ে ফেলুন সুন্দর একটি কুশন কভার। প্রথমে ওড়নাটাকে সমান করে পেতে নিন, এরপর ভিডিওতে দেখানো নিয়মে ভাঁজ করে মাঝখানে কুশনটি রাখুন। এবার দুই পাশের বাড়তি অংশ কুশনের উপর তুলে দিন। এবার কুশনের সামনের দিকের যে অংশটা সেটা ধরে কুশনের উপর নিয়ে আসুন। এরপর কুশনের উল্টো দিকে ফোল্ড করা অংশটা আস্তে আস্তে টেনে পুরো কুশনের উপর সেট করে দিন। ব্যাস, কোনো সুই সুতো নয়, কোনো কাটাকুটি নয়, মুহূর্তেই তৈরি হয়ে গেল স্টাইলিশ একটি কুশন কভার। পুরোনো ওড়নাকে এভাবে নতুন রূপ দিতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ট্রিকটা আপনারও খুব কাজে লাগবে। পুরোনো ওড়না ফেলে দেবেন না, কোনো রকম সেলাই ছাড়াই বানিয়ে নিন দারুণ সুন্দর একটি কোলবালিশের কভার। প্রথমে ওড়নাটিকে ভাঁজ করে পেতে নিন, এরপর ভিডিওতে দেখানো মতো দুপাশ ফোল্ড করে নিন। এবার দুই মাথায় দুটি গার্ডার দিয়ে ভালোভাবে বেঁধে নিন। তারপর গার্ডার বাঁধা দুই মাথার ভেতর দিকে হাত ঢুকিয়ে উল্টে দিন। ব্যাস, কভারের আকৃতি তৈরি হয়ে গেল। এবার কোলবালিশটি ভেতরে ঢুকিয়ে ঠিক করে নিলেই তৈরি আপনার নতুন কোলবালিশের কভার। কোনো সেলাই নয়, কোনো খরচ নয়, শুধু একটি পুরোনো ওড়নাতেই হয়ে গেল দারুণ সুন্দর একটি কভার। ব্লাউজ আর পেটিকোট খুঁজতে গিয়ে আলমারি এলোমেলো হয়ে যায়? তাহলে আজকের এই সহজ ট্রিকটা আপনার জন্য। প্রথমে শাড়িটাকে সুন্দর করে ভাঁজ করে নিন, ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি। এবার ভাঁজ করা শাড়ির একটা সাইড ফোল্ড করে অপর সাইডটা এই ফোল্ডের মধ্যে যে পকেটের মতো অংশটা তৈরি হয়েছে ওখানে ঢুকিয়ে দিন, দিয়ে একটু সেট করে নিন। দেখুন শাড়িটা কত সুন্দর ভাঁজ হয়ে গেল। এবার সেই পকেটের ভেতরে ম্যাচিং ব্লাউজ আর পেটিকোট ঢুকিয়ে দিন। ব্যাস, এখন প্রতিটি শাড়ির সঙ্গে তার ম্যাচিং ব্লাউজ ও পেটিকোট একসাথেই থাকবে। কোথাও বের হওয়ার সময় আর আলাদা করে কিছু খুঁজতে হবে না, আলমারিও থাকবে গুছানো। গেঞ্জি ভাঁজ করেও বারবার খুলে যায়? তাহলে এই ট্রিকটা একবার দেখুন। প্রথমে গেঞ্জিটাকে সমান করে বিছিয়ে নিচের অংশটা একটু উল্টে ভাঁজ করে নিন। এবার গেঞ্জির দুই পাশ ঠিক কাঁধের কাছটা থেকে একটা করে ভাঁজ দিন। এবার গেঞ্জির উপরের অংশটা ধরে একটা ফোল্ড দিয়ে আবারও একটা ফোল্ড দিয়ে ভাঁজ করা অংশটার উপর তুলে গেঞ্জিটাকে উল্টো করে দিন। দেখুন একটা ফোল্ডের মতো অংশ তৈরি হয়েছে, ওখানে হাত ঢুকিয়ে এবার পুরো গেঞ্জিটাকে উল্টে ওই ফোল্ডের মধ্যে ঢুকিয়ে দিন। ব্যাস, গেঞ্জি আর এলোমেলো হবে না। এই সহজ ট্রিকটা অবশ্যই সেভ করে রাখুন। আলমারি খুললেই শাড়ি খুঁজে পান না? এই ট্রিকটা দেখুন। তার জন্য প্রথমেই নিয়ে নিন শাড়ি আর একটা হ্যাঙ্গার। এবার শাড়িটাকে লম্বালম্বি ভাঁজ করে এবার হ্যাঙ্গারটাকে শাড়ির একটা সাইডে ধরে শাড়িটির 1/3 ওই হ্যাঙ্গারের মধ্যে দিয়ে ফোল্ড করে দিন, ঠিক আমি ভিডিওতে যেমন দেখিয়েছি। এরপর ওই ভাঁজের উপর আপনার ম্যাচিং ব্লাউজ আর পেটিকোট রেখে দিন। এবার শাড়ির বাকি অংশটা ঘুরিয়ে হ্যাঙ্গারের মধ্যে দিয়ে সুন্দর করে আটকে দিন। দেখুন কত সহজে একসাথে শাড়ি, ব্লাউজ আর পেটিকোট গুছিয়ে রাখা গেল। এভাবে রাখলে আর খুঁজতে হবে না, আলমারিও থাকবে সব সময় গোছানো। বালিশের কভার কিনতে আর 1 টাকাও খরচ করবেন না। তার জন্য পুরোনো চাদরটা এভাবে আগে সুন্দর করে পেতে নিন। এবার নিচের দিকে একটা ভাঁজ করে নিন, ওই ভাঁজের উপর বালিশটা লম্বালম্বি ভাবে রাখুন। তারপর আমি ভিডিওতে যেমন দেখিয়েছি বালিশের পাশের অংশগুলো ফোল্ড করে বালিশের উপর তুলে দিন। তারপর বালিশটাকে ধরে একটা ভাঁজ করে বাড়তি অংশটা ওই ফাঁকের মধ্যে ঢুকিয়ে দিন। এবার বালিশটাকে উল্টে নিন, পকেটের মতো যে অংশটা তৈরি হয়েছে তার মধ্যে হাত ঢুকিয়ে আস্তে আস্তে বালিশটাকে সেট করে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল সুন্দর বালিশের কভার। কোনো সেলাই নয়, কোনো খরচ নয়, মাত্র 2 মিনিটেই। ব্লাউজের ডরি বা লেস বাঁধার জন্য এখন থেকে আর কাউকে ডাকতে হবে না। আমরা সাধারণত ডরিতে এমন একটা গিট দিয়ে রাখি, কিন্তু আজ দেখাবো এমন একটা সহজ ট্রিক যেটা জানলে কাজটা নিজেই করতে পারবেন। প্রথমে ব্লাউজের দুটো লেস একসাথে ধরে ভিডিওতে যেমন দেখিয়েছি ঠিক সেভাবেই নিন। এবার একটা লেসের বাড়তি অংশটা অন্য লেসের তৈরি হওয়া ফাঁকের মধ্যে ঢুকিয়ে দিন। দ্বিতীয়টাও একইভাবে করুন। এবার আস্তে আস্তে টান দিন, দেখুন কি সুন্দরভাবে লেসটা আটকে গেল। এখন দুটো লেস ধরে টানুন, দেখুন আবার এক জায়গায় চলে আসে। মানে প্রয়োজন মতো টাইট করবে, আবার খুলতেও পারবে, একদম ঝামেলা। এই ছোট্ট ট্রিকটা আগে জানতেন? কাজে লাগলে ভিডিওটা সেভ করে রাখুন।
পুরোনো ওড়না আর কখনো ফেলবেন না, মাত্র কয়েক মিনিটে এমন সুন্দর জিনিস বানিয়ে ফেলবেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। প্রথমে একটা পুরোনো ওড়না নিয়ে নিন এবং মেঝেতে সুন্দর করে পেতে দিন। এবার এর উপর একটা বালিশ রেখে দিন। দেখুন বালিশের দুপাশে যে বাড়তি কাপড়টা রয়েছে সেটা তুলে বালিশের উপর দিয়ে দিন। এবার বালিশটাকে ভালো করে ধরে একবার ভাঁজ করে নিন, আর যে বাড়তি অংশটা থাকবে সেটাকে পিছনের দিকে তৈরি হওয়া পকেটের মতো জায়গার মধ্যে ঢুকিয়ে দিন। ব্যাস, দেখুন কোনো সেলাই কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল দারুণ সুন্দর বালিশের কভার।